হে গেইজ আসসালামু আলাইকুম। আপনারা যারা বিডিটি গেম অর হ্যাজি গেমে কাজ করেন, আপনাদের জন্য ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট। ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখতে হবে। আজকে আমি এই ভিডিওতে তিনটা সমস্যার সমাধান নিয়ে আলোচনা করব। ফার্স্ট হচ্ছে ডিপোজিট সমস্যা, সেকেন্ড উইথড্র সমস্যা, অ্যান্ড থার্ড বোনাস নিয়ে। এই তিনটা বিষয় আপনাদের একদম ক্লিয়ার কনসেপ্ট দিব। অ্যান্ড ভিডিওটা অবশ্যই একটু স্কিপ না করে একদম সম্পূর্ণ পর্যন্ত দেখুন। আশা করি পরবর্তীতে আপনার এ ধরনের কোনো প্রবলেম ফেস করতে হবে না। সো আমি প্রথমে কথা বলবো হচ্ছে ডিপোজিট সমস্যা। আচ্ছা, এখন আছি আমার বিডিটি গেমের হোম পেজে। সো হোম পেজ থেকে আমি অ্যাকাউন্ট সেকশনে চলে যাব, এরপর ডিপোজিট অপশনে চলে যাচ্ছি, এরপর উপরে ডিপোজিট হিস্ট্রি, এখানে আমি একটি ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমি একটি ডিপোজিট করেছি। এই ডিপোজিটটা হচ্ছে ফেলড হয়েছে। আমি ইচ্ছা করেই ফেলড করেছি, আমি ক্যাশ আউট করিনি, ঠিক আছে, আপনাদের বোঝানোর জন্য। আমার মনে করুন আমার এই ডিপোজিটটা ফেলড আছে, এরকম কিন্তু আপনারও ডিপোজিট ফেলড আসতে পারে, ঠিক আছে, ভুলভাল ডিপোজিটের কারণে। সাধারণত কিন্তু ডিপোজিট পেন্ডিং থাকে না বা ফেলড হয় না, কোনো সময় হয় না, ন্যানো সেকেন্ডের মধ্যে কিন্তু ডিপোজিট অ্যাড হয়ে যায়। বাট আপনারা প্রপারলিভাবে হয়তো বা ট্রানজ্যাকশন আইডি বসাতে পারেন না, হয়তো বা অনেক লেট করে ফেলেন, যার কারণে ডিপোজিটটা ফেলড হয়ে যায়। আর কোনো কারণে যদি ফেলড হয়ে যায় তাহলে কি করবেন? ওকে, মনে করুন আপনি একটি ডিপোজিট করেছেন, আপনার ডিপোজিটটা ফেলড আছে, তাহলে আপনার করণীয় কি? ওকে, ফার্স্ট অফ অল আপনাকে কি করতে হবে? আপনাকে এই যে অর্ডার নাম্বার, এই অর্ডার নাম্বারটা হচ্ছে কপি করতে হবে। ওকে, আমি অর্ডার নাম্বারটা কপি করে নিচ্ছি। এরপর আরেকটা জিনিস আপনাকে কপি করতে হবে, সেটা হচ্ছে আপনার ইউআইডি। ওকে, আপনি ইউআইডিটা পাবেন হচ্ছে এখানে। ওকে, সো আমি আমার ইউআইডিটা কপি করে নিলাম। ওকে, কপি করা শেষ। এখন আমি চলে যাব সরাসরি টেলিগ্রামে। ওকে, টেলিগ্রামে যাওয়ার পর আমাদের একটা ভিআইপি সিগন্যাল গ্রুপ রয়েছে। ওকে, আমি ভিআইপি সিগন্যাল গ্রুপে চলে যাচ্ছি। আপনারা সিগন্যাল গ্রুপে কোনো কিছু দেখতে পাচ্ছেন না, বিকজ দ্য প্রাইভেসি পলিসিটা আমি অফ করে দিলাম। ওকে, সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে উপরে একটি পিন মেসেজ রয়েছে। এই পিন মেসেজের উপর ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে দেখতে পারবেন যে যারার অলরেডি আইডি রয়েছে, এখানে এজেন্ট আইডি রয়েছে এবং যারার অফিসিয়াল বোট রয়েছে আমাদের এজেন্টের, ঠিক আছে। সো আপনি কি করবেন? আপনি এই যারার অফিসিয়াল এজেন্ট বোটে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনার যারা অফিসিয়াল এজেন্ট বোটে নিয়ে যাবে। আপনি কি করবেন? আপনি যে ডিপোজিটটা করেছেন সেই ডিপোজিটের একটি স্ক্রিনশট মাস্ট বি প্রয়োজন হবে, ঠিক আছে। ডিপোজিটের স্ক্রিনশট অবশ্যই লাগবে। আর ডিপোজিটের স্ক্রিনশট যদি প্রথমে নিতে ভুল হয়, পরবর্তীতে আপনি অ্যাকাউন্টের মধ্যে ঢুকে আপনি ট্রানজ্যাকশন হিস্ট্রিতে গেলে আপনি ডিপোজিটের স্ক্রিনশটটা নিতে পারবেন, ঠিক আছে। ওকে, সো আমি ডিপোজিটের স্ক্রিনশটটা প্রথমে সিলেক্ট করে দেবো। সো এখানে ফার্স্ট অফ অল আগে ক্লিক করতে হবে, ঠিক আছে, এই যে এখানে। ওকে, এখানে ক্লিক করে দিলে এখানে আপনার গ্যালারির সব পিকচার এখানে শো করবে, ঠিক আছে। সো আমি একটা ডিপোজিটের স্ক্রিনশট নিব। ওকে, এই যে এই ডিপোজিটের স্ক্রিনশটটা নিব, ঠিক আছে। ওকে, সিলেক্টমেন্ট করা হয়ে গেছে। আচ্ছা, এখানে আবার ভালো করে দেখাই আপনাদের। আপনি যদি এই গোল দাগের উপর ক্লিক করেন তাহলে কিন্তু আপনি এভাবে সিলেক্টমেন্ট হবে, ঠিক আছে। আর যদি আপনি মাঝ বরাবর ক্লিক করেন, এই মাঝ বরাবর ক্লিক করেন, তাহলে কিন্তু স্ক্রিনশটটা বড় হয়ে যাবে। দেন আপনি কিন্তু এখানেও লিখতে পারবেন, আবার ওইখানেও লিখতে পারবেন, ঠিক আছে, সমস্যা নাই। ওকে, এরপরে আপনাকে কি লিখতে হবে? এরপর আপনাকে লিখতে হবে ইউআইডি। ফার্স্ট অফ অল আপনার ইউআইডি লিখবেন, ইউআইডি। ওকে, স্পেস দেবেন। স্পেস দেওয়ার পর আপনার ইউআইডিটা বসিয়ে দেবেন। ওকে, এরপর কি লিখবেন? এরপর একটু নিচে দেখতে পারবেন অ্যারো আইকন রয়েছে, ঠিক আছে, আপনার কিবোর্ডের অ্যারো আইকন রয়েছে, অ্যারো আইকনে ক্লিক করে দেবেন। দুইটা ক্লিক করার পর এই যে মাঝখানে কিন্তু স্পেস রয়ে গেল, ঠিক আছে। সেখানে আপনি কি লিখবেন? TRX। ওকে, TRX লেখার পর স্পেস দেওয়ার পর আপনি TRX আইডিটা দিয়ে দেবেন, ঠিক আছে। ট্রানজ্যাকশন আইডিটা অবশ্যই মাস্ট বি কপি করে নিতে হবে। সো আমি আমার নগদ অ্যাকাউন্টে চলে যাচ্ছে, ঠিক আছে, নগদ অ্যাকাউন্টে গিয়ে আপনাদের দেখাচ্ছি আসলে। আচ্ছা, ট্রানজ্যাকশন আইডিটা আমি যে কোনো একটা কিছু দিয়ে দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, মনে করেন যে এটা হচ্ছে ট্রানজ্যাকশন আইডি, ঠিক আছে। ওকে, এটা হচ্ছে ট্রানজ্যাকশন আইডি। ওকে, এরপর কি করতে হবে? এরপর আবার অ্যারো আইকনে দুইবার ক্লিক করে এরপর হচ্ছে আপনার অর্ডার নাম্বারটা দিতে হবে। ORDER, অর্ডার, NUMBER, অর্ডার নাম্বার। ওকে, অর্ডার নাম্বার লেখার পর একটু স্পেস দেবেন, তারপরে এই যে অর্ডার নাম্বারটা কপি করছেন এই অর্ডার নাম্বারটা বসিয়ে দেবেন। ব্যাস, সুন্দরভাবে
প্রপারলিভাবে কিন্তু আমার ডিপোজিটের অল ডিটেলস কিন্তু দেওয়া কমপ্লিট। এখন আমি এখানে লিখতে পারি যে ডিপোজিট প্রবলেম, অথবা নাও লিখতে পারি, ঠিক আছে। এই যে ডিপোজিট প্রবলেম, ঠিক আছে। ওকে, ডিপোজিট প্রবলেম লিখে দিলাম, ঠিক আছে। এভাবে করে যে টিকমার্ক আছে, এই টিকমার্কে ক্লিক করে আপনি দেখতে পারবেন যে এখানে টিকমার্ক দেওয়া রয়েছে, ঠিক আছে। সো এই টিকমার্কে ক্লিক করে আপনি এটাকে সেন্ড করে দেবেন, ঠিক আছে। সেন্ড করার সঙ্গে সঙ্গে কিন্তু এটা সেন্ড হয়ে যাবে, ঠিক আছে। আমি ডিলিট করে দিই, এটা যেহেতু ভুয়া। ওকে, আমি এটা ডিলিট করে দিই। সেন্ড হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনি এখান থেকে রিপ্লে পাবেন, ঠিক আছে, যে প্লিজ ওয়েট, ঠিক আছে। এরকম একটা SMS তারা দিবে, অথবা প্রসেসিং, ঠিক আছে, এরকম একটা SMS দিবে। সো সেম মেসেজটা আপনারা চাইলে কাস্টমার সার্ভিসে দিতে পারেন, ঠিক আছে। আপনি সরাসরি চলে যাবেন গেমের মধ্যে যাওয়ার পর অ্যাকাউন্ট সেকশনে চলে যাবেন। অ্যাকাউন্ট সেকশনে যাওয়ার পর এখানে 24/7 কাস্টমার সার্ভিস এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর লাইভ সেটে ক্লিক করে দেবেন। এরপর আবারও লাইভ সেটে ক্লিক করে দেবেন। ওকে, লাইভ সেটে ক্লিক করার পর একটু ওয়েট করতে হবে। দেন চ্যাট নাও একটি অপশন রয়েছে, এখানে ক্লিক করে দেন আপনার কি সমস্যা, এখানে দেখতে পাচ্ছেন কয়েকটা অপশন রয়েছে। এখানে ডিপোজিট প্রবলেমের জন্য রয়েছে, এখানে উইথড্র প্রবলেমের জন্য রয়েছে, মডিফাই ব্যাঙ্ক অ্যাকাউন্ট, বিকাশ নগদ যদি আপনি চেঞ্জ করতে চান সেটাও রয়েছে, ঠিক আছে। সো আপনি ডিপোজিট প্রবলেমটা সিলেক্ট করে দেন এখানে আইডিটা আপনার বসাতে হবে, ঠিক আছে, 105907। ওকে, বসিয়ে দিলাম। এরপর স্টার্ট দ্য চ্যাট। ওকে, তো এরপর ডিপোজিটের স্ক্রিনশট দেবেন। ওকে, ডিপোজিটের স্ক্রিনশটটা দিয়ে দিচ্ছি আমি। আচ্ছা, ওকে, ডিপোজিটের স্ক্রিনশটটা আমি দিয়ে দিলাম। এরপর আমাকে ইউআইডি দিতে হবে। এরপর আমাকে হচ্ছে ট্রানজ্যাকশন TRX ট্রানজ্যাকশন আইডি দিতে হবে। এরপর হচ্ছে অর্ডার নাম্বার দিতে হবে, ঠিক আছে। অর্ডার নাম্বার দিয়ে আপনি সেন্ড করে দেবেন, ঠিক আছে। সেন্ড করে দেওয়ার আপনার কিছুক্ষণের মধ্যেই আপনার ডিপোজিট প্রবলেমটা সলভ হয়ে যাবে, ঠিক আছে। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। এখন যদি বট SMS রিপ্লাই না করে, আর অবশ্যই মাস্ট বি আপনারা কখনোই অতিরিক্ত SMS করবেন না, ঠিক আছে। যারা এজেন্টের বটে অতিরিক্ত SMS করবেন না, জাস্ট ওয়ান মেসেজ। আপনার যে প্রবলেম, সেই প্রবলেমের জন্য জাস্ট সাজিয়ে গুছিয়ে জাস্ট ওয়ান মেসেজ করবেন, ঠিক আছে। অতিরিক্ত মেসেজ কখনোই করবেন না, সেটা হোক কাস্টমার সার্ভিসে, হোক জানা ম্যামের কাছে, অথবা এজেন্ট বটে, ঠিক আছে। যদি কোনো এজেন্ট বট থেকে রিপ্লাই না আসে তাহলে অবশ্যই জারা ম্যামের কাছে দিবেন, ঠিক আছে। যারা ম্যাম এটা সলিউশন করে দিবে। তারপরেও যদি প্রবলেম থেকে যায়, তারপরে আমাদেরকে পাঠাবেন, আমরা আপনাদেরকে সলিউশন করে দেব, ঠিক আছে। আসলে ডিপোজিট প্রবলেম আশা করি সব কিছু বুঝতে পেরেছেন। এখন উইথড্র প্রবলেমে যাব। আচ্ছা, আপনার যদি উইথড্র প্রবলেম হয়, সো আমি সরাসরি চলে যাচ্ছি গ্যালারিতে। ওকে, আমি আমার গ্যালারিতে চলে এসেছি। এখন দেখেন যে এই যে একটা লেখা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, উইথড্র রিজেক্ট হওয়ার পর যদি এরকম লেখা আসে তাহলে বুঝবেন যে আপনি অন্য কারো গিফট কোড বা স্যালারি আপনি নিজে ইম্পোর্ট করেছেন, যার কারণে আপনার উইথড্রটা রিজেক্ট করে দিয়ে এরকম একটা লেখা কিন্তু দিয়ে দেবে, ঠিক আছে। অথবা এরকম লেখা যদি আসে, আপনি কিছু টাকা ডিপোজিট করবেন আপনার অ্যাকাউন্টে, ঠিক আছে। ডিপোজিট করে ট্রেড করে দেন আবার উইথড্র করবেন, ঠিক আছে। তাহলে হয়তো বা প্রবলেম সলভ হতে পারে। আর যদি প্রবলেম সলভ না হয় তাহলে ডেফিনেটলি বুঝিয়ে নেবেন যে আপনি অন্য কারো কোড কপি করেছেন, ঠিক আছে। ওকে, তো এই প্রবলেমটার সলিউশন দিলাম। এরপর আরেকটা প্রবলেম, সেটা হচ্ছে হ্যালো, আমাদের গ্রাহক সেবায় যোগাযোগ করুন। যদি উইথড্র রিজেক্ট হওয়ার পর এরকম একটা লেখা আসে তাহলে বুঝে নেবেন যে আপনি ইলিগেল ট্রেড করেছেন। ইলিগেল ট্রেড কি? ইলিগেল ট্রেড হচ্ছে বিগ আর স্মল একসাথে ধরা, রেড এবং গ্রিন একসাথে ধরা। এই বিষয়ে বিস্তারিত একটা ভিডিও আছে, ওই ভিডিওটা আমি আপনাদেরকে দিয়ে দিব, ঠিক আছে। ইলিগেল ট্রেড কি? ওকে, যদি ইলিগেল ট্রেড করে থাকেন এরকম একটি লেখা দিবে, ঠিক আছে। তো আপনাকে কিভাবে এটা সলিউশন করতে হবে যদি ইলিগেল ট্রেড করে থাকেন? আপনি ফার্স্ট অফ অল হচ্ছে আপনি আপনার অ্যাকাউন্টে চলে যাবেন, ঠিক আছে। ওকে, আমি আমার অ্যাকাউন্টে চলে যাচ্ছি। ওকে, ব্যাক চলে আসি। ওকে, ফার্স্ট অফ অল হচ্ছে এই যে ইউআইডি, এই ইউআইডিটা কপি করতে হবে। ওকে, ইউআইডিটা কপি করা শেষ। এরপর উইথড্র সেকশনে চলে যেতে হবে। ওকে, উইথড্র সেকশনে যাওয়ার পর আমার যে উইথড্রটা ফেলড আছে, ঠিক আছে। আচ্ছা, একটু দেখি।
আমার কোনো উইথড্র ফেলড আছে কি না। আচ্ছা ওকে, আচ্ছা এই যে ওকে একটু নিচে এসে দেখেন এই উইথড্রোটা মনে করুন ফেলড আছে আমার, ঠিক আছে। এই দেখেন এই উইথড্রোটা, ঠিক আছে। এই উইথড্রোটার অর্ডার নাম্বার, এই উইথড্রোর অর্ডার নাম্বারটা আমাকে কপি করতে হবে, ঠিক আছে। এই যে কপি করে নিলাম। ওকে, এখন কাজ শেষ। ওকে, এখন চলে যেতে হবে সরাসরি আপনাকে গ্রাহক পরিষেবায়, আই মিন কাস্টমার সার্ভিসে এবং আমাদের এজেন্ট জারা ম্যামের কাছে। কাস্টমার সার্ভিস এবং আমাদের এজেন্ট জারা ম্যামের কাছে আপনাকে এসএমএস করতে হবে। এসএমএসটা কীভাবে করবেন, জারা ম্যামের এই যে আইডি, এটা হচ্ছে আমাদের এজেন্ট জারা ম্যামের আইডি, রিয়েল আইডি, ঠিক আছে। এই আইডিতে গিয়ে এসএমএস করতে হবে। আমি এখান থেকে পিকচার সিলেক্ট করতে হবে, ঠিক আছে। সরি, আমার পিকচারও কিন্তু নিতে হবে, ঠিক আছে। উইড্রোতে চলে যাচ্ছি, উইড্রো হিস্ট্রিতে চলে যাচ্ছি, এরপর একটি স্ক্রিনশট নিতে হবে, ঠিক আছে। এই যে আপনার উইড্রোটা রিজেক্ট হয়েছে, ঠিক আছে, এই স্ক্রিনশটটা কিন্তু আপনাকে নিতে হবে। আমি একটি স্ক্রিনশট নিয়ে নিলাম। ওকে, চলে যাচ্ছি এখানে। এরপর স্ক্রিনশটটা আমাকে সিলেক্ট করতে হবে গ্যালারি থেকে। এখানে আমি স্ক্রিনশটটা সিলেক্ট করে দিলাম। এরপর এখানে স্ক্রিনশটটা ক্রপ করতে হবে। ক্রপ করার অপশন কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন, ঠিক আছে। যে এখানে ক্লিক করে আপনি কতটুকু রাখবেন সেতটুকু সিলেক্ট করে দেবেন, ঠিক আছে। ক্রপ করে নিলাম। ক্রপ করার পর এখানে আপনার ইউআইডি লিখবেন, ইউআইডি লিখবেন। এরপর হচ্ছে আপনি আপনার অর্ডার নাম্বার, ঠিক আছে, ORDER, অর্ডার NUMBER, অর্ডার নাম্বার, স্পেস দেওয়ার পর অর্ডার নাম্বারটা আপনি এখানে বসিয়ে দেবেন, ঠিক আছে। এরপর হচ্ছে উইথড্র রিজেক্টেড বাট হোয়াই, উইথড্র রিজেক্টেড REJE রিজেক্টেড, বাট BUT, বাট WHY, বাট হোয়াই। এরপর একটা প্রশ্নবোধক চিহ্ন দেবেন, ঠিক আছে। এরপর এটা পাঠিয়ে দেবেন আমাদের এজেন্টের কাছে। ওকে, সেমভাবে আপনি গ্রাহক পরিষেবায়, আই মিন লাইভ সেটেও এভাবে দিয়ে দিবেন, ঠিক আছে। আশা করি এইটা আপনারা বুঝতে পেরেছেন। আর এইটা দেওয়ার পর আমাদের এজেন্ট অথবা লাইভ সেট থেকে একটা রিপ্লে দিবে যে আপনি ইলিগ্যাল ট্রেড করেছেন, ঠিক আছে। তখন আপনি কি এসএমএসটা দিবেন, তখন আপনি এই ধরনের একটা এসএমএস দিবেন, স্যার আই অ্যাম ট্রেডিং ইলিগেলি উইদাউট রিয়েলাইজিং, ঠিক আছে, ইট, আই উইল নেভার ট্রেড ইলিগেলি এগেইন, প্লিজ রিঅ্যাক্টিভেট মাই অ্যাকাউন্ট, ঠিক আছে। এটা হচ্ছে আমার কাছে চাইলে অথবা আমাদের গ্রুপে পিন করা থাকবে, আপনি সেখান থেকে নিয়ে নিতে পারবেন, ঠিক আছে। এই ধরনের একটা মেসেজ তাদেরকে দিয়ে দিবেন, ঠিক আছে। এই দেখেন, এই ধরনের একটা মেসেজ কপি করে আপনি দিয়ে দেবেন, ঠিক আছে। ব্যাস হয়ে গেল। এরপর আরেকটা উইথড্র রিজেক্টেড হওয়ার কারণ আমরা দেখে নিচ্ছি। ওকে, আমি গ্যালারিতে চলে যাচ্ছি। ওকে, এখান থেকে দেখেন আরেকটা উইথড্র রিজেক্টেড হওয়ার রিজন হচ্ছে আপনি যদি আপনার ওয়ালেট বিকাশ নগদ যদি সঠিকভাবে সেট আপ করতে না পারেন, তাহলে কিন্তু এরকম প্রবলেম ফেস করবেন, ঠিক আছে। এরকম প্রবলেম, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ ভুল, অনুগ্রহ করে গ্রাহক পরিষেবাতে যোগাযোগ করুন। যদি এই উইথড্রয়াল ওয়ালেট, আই মিন ওয়ালেট, এটা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট একটা জিনিস। আপনি যদি এটা ভুলভালভাবে সেট আপ করেন তাহলে কিন্তু অনেক বড় একটা সমস্যা আপনাকে কিন্তু পোহাতে হবে, ঠিক আছে। তো এজন্য অবশ্যই উইথড্রয়াল ওয়ালেট বিকাশ নগদ ভালোভাবে সেট আপ করে নেবেন, ঠিক আছে। ওকে, যদি এরকম প্রবলেম আসে তাহলে ডেফিনেটলি আপনাকে সেমভাবে আপনাকে একটি স্ক্রিনশট নিতে হবে, ঠিক আছে। এই স্ক্রিনশটটা নিতে হবে আপনাকে, ঠিক আছে। স্ক্রিনশটটা নেওয়ার পর আপনি উইথড্র হিস্ট্রিতে গেলে এরকম একটি স্ক্রিনশট আপনি নিতে পারবেন। স্ক্রিনশট নেওয়ার পর আপনি লাইভ সেটে প্রথমে স্ক্রিনশটটা দিবেন। এরপর আপনার ইউআইডি দিবেন। এরপর আপনি লিখবেন উইথড্র রিজেক্টেড বাট হোয়াই, ঠিক আছে। এরপর তার একটা মেসেজ দেবে যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ ভুল, ঠিক আছে। তো তারপরে আপনি লিখবেন যে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টের ইনফরমেশন, আই মিন তথ্য পরিবর্তন করতে চাই, আমি আমার বিকাশ হোক বা নগদ হোক এই অ্যাকাউন্টের নাম্বার চেঞ্জ করতে চাই, মডিফাই ইট, ঠিক আছে। তখন তারা একটা এসএমএস দিবে কীভাবে পরিবর্তন করবেন, ঠিক আছে। তখন আপনি এসএমএসগুলো আপনি বাংলাতে কনভার্ট করে, ঠিক আছে, আপনি দেখে তারপর ওনাদেরকে আবার
আপনি ইংরেজিতে মেসেজ পাঠাতে পারেন, অবশ্যই গুগল ট্রান্সলেট ইউজ করতে পারেন, ঠিক আছে। এই যে এই সফটওয়্যারটা আপনাকে মাস্ট বি রাখলেই হবে, ঠিক আছে। এই সফটওয়্যারটা রাখলে আপনি বাংলাতে বললে ইংলিশে হয়ে যাবে, ঠিক আছে। ওকে, তো আসলে উইথড্র রিজেক্ট হওয়ার সব প্রবলেম নিয়ে কিন্তু আলোচনা করা হয়ে গেল, ঠিক আছে। তা এখন আমরা বোনাস নিয়ে আলোচনা করব, ঠিক আছে। ওকে, বোনাস আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন এবং কতজন মেম্বার হলে আপনারা বোনাস পাবেন সবগুলো বিষয় নিয়ে আলোচনা করছি এখন। ওকে, ফার্স্ট হচ্ছে ডেইলি এজেন্ট স্যালারি। আমাদের এই প্ল্যাটফর্মে ডেইলি এজেন্ট স্যালারি হয় যদি আপনি রেফার করতে পারেন বা একটা টিম তৈরি করতে পারেন, ঠিক আছে। দেখেন কতজনকে রেফার করলে কত বোনাস সেটা নিয়ে একটু দেখেন, একটু মনোযোগ দেন। এখানে যদি আপনি আপনার ডিরেক্ট পার্টনার, আপনার ডিরেক্ট রেফার যদি 6 জন অ্যাক্টিভ থাকে, অ্যাক্টিভ বলতে কি বোঝাচ্ছে? অ্যাক্টিভ বলতে 6 জন ব্যক্তি 500 টাকার উপরে ট্রেড করেছে, 6 জন ব্যক্তি 500 টাকার উপরে ট্রেড করছে, আপনি দেখতে পারবেন, ঠিক আছে। আপনার ডিরেক্ট ডাউনলাইনে যে 6 জন ব্যক্তি 500 টাকার উপরে ট্রেড করছে এটা কিন্তু আপনারা দেখতে পারবেন, তাদেরকেই অ্যাক্টিভ বলা হচ্ছে। এবং 3 জন ডিপোজিট মেম্বার যদি থাকে, 3 জন ডিপোজিট মেম্বার যদি থাকে তাহলে আপনি পাবেন 500 টাকা, আপনি পাবেন 500 টাকা। এখন এই 3 জন ডিপোজিট মেম্বার কিন্তু ওল্ড হতে হবে, নতুন হলে হবে না, ওল্ড ডিপোজিট মেম্বার হতে হবে, মানে আপনার পুরাতন ডিপোজিট মেম্বার হতে হবে, তাহলে আপনি 500 টাকা পাবেন। এভাবে স্টেপ বাই স্টেপ কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। 10 জন থাকলে আপনি পাবেন হচ্ছে এখান থেকে দেখেন, এখান থেকে পাবেন হচ্ছে 800 টাকা। এরপর 20 জন অ্যাক্টিভ থাকলে 2000 টাকা পাবেন। এরপর 1000 জন অ্যাক্টিভ প্লেয়ার থাকলে আপনি 18,000 টাকা ডেইলি এখান থেকে স্যালারি পাবেন, ঠিক আছে। ওকে, তো এখন আপনারা এই স্যালারির জন্য কিভাবে অ্যাপ্লাই করবেন? ওকে, সরাসরি চলে যাচ্ছি আমি টেলিগ্রামে। ওকে, টেলিগ্রামে যাওয়ার পর আমাদের অফিসিয়াল এজেন্ট যারা ম্যামের বোটটা ওপেন করে নিচ্ছি। ওকে, বোটে চলে যাচ্ছি আমি। যারা টিমের যে অফিসিয়াল যে বোট আছে এই বোটে চলে গেলাম। বোটে যাওয়ার পর এখানে আপনাকে লিখতে হবে, দেখুন ভালোভাবে দেখুন, এখানে গিভ, GIVE, গিভ মি ডেইলি এজেন্ট স্যালারি, AGENT, এজেন্ট SALARY, গিভ মি ডেইলি এজেন্ট স্যালারি। এরপর আপনি যে মাস চলছে সেই মাস উল্লেখ করবেন, অক্টোবর কত তারিখের স্যালারি পান আপনি। মনে করেন আজকে হচ্ছে 28 তারিখ, আমি 27 তারিখের স্যালারি পাবো, 27 তারিখ লিখে দিলাম, ঠিক আছে। 27 তারিখের স্যালারি আমি পাবো, সো 27 তারিখ লিখে দিলাম। এরপর একটু অ্যারো আইকনে ক্লিক করে আপনার ইউআইডিটা লিখতে হবে, ইউআইডি। ওকে, ইউআইডিটা লেখার পর এখানে আপনার ইউআইডিটা দিয়ে দেবেন, ঠিক আছে। আমি এক্সাম্পল হিসেবে দিলাম। এরপর সেন্ড করে দেবেন, ঠিক আছে। এখন সেন্ড করার পর আপনাকে রিপ্লাই দেবে যে প্রসেসিং, ঠিক আছে। প্রসেসিং হওয়ার পরেই কিন্তু আপনাকে আপনার এজেন্ট স্যালারিটা দিয়ে দেবে। আর হ্যাঁ, অবশ্যই এজেন্ট স্যালারিটা আপনি যে এজেন্ট স্যালারি পাওয়ার যোগ্য কিনা এটা কিভাবে চেক করবেন, ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাচ্ছে, বাট আজকের এই ভিডিওটা সব বিষয় নিয়ে আলোচনা করব, ঠিক আছে। দেখেন আপনি পাওয়ার যোগ্য কিনা, ঠিক আছে, সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সো আপনি চলে যাবেন প্রমোশন অপশনে যাওয়ার পর এখানে চলে যাবেন আপনি সাবঅর্ডিনেট ডেটাতে চলে গেলাম। এরপর এখান থেকে দেখতে পাচ্ছেন অল সিলেক্টমেন্ট করা রয়েছে, এখান থেকে আপনি এটার উপর ক্লিক করে টায়ার 1 সিলেক্ট করে দেবেন, এরপর কনফার্মে ক্লিক করে দেবেন। এরপর দেখতে পারবেন যে আপনার লেভেল 1-এর ব্যক্তিগুলো এখানে রয়েছে, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছেন প্রথম নম্বর ব্যক্তিটা যে ট্রেড করেছে হচ্ছে 2,39,360 টাকা, ঠিক আছে। তার মানে একজন ব্যক্তি আমার হয়ে গেল। এরপর আরেকজন ট্রেড করছে হচ্ছে 93,880 টাকা, তার মানে 2 জন হয়ে গেল, ঠিক আছে। এরপর আরেকজন ট্রেড করছে হচ্ছে 11,000 টাকা, 3 জন হয়ে গেল। আরেকজন ট্রেড করছে 7,000 টাকা, 4 জন। আরেকজন ট্রেড করছে 6,000, 5 জন। আরেকজন ট্রেড করছে হচ্ছে 5,000, 6 জন কিন্তু হয়ে গেছে আমার অ্যাক্টিভ প্লেয়ার, ঠিক আছে, আমার লেভেল 1-এ। তাহলে আমি কিন্তু কি পাবো, আমি কিন্তু স্যালারিটা পাবো, ঠিক আছে। এবং আমার এখানে
ডিপোজিট মেম্বার দেখতে পাচ্ছেন যে 14 জন, ঠিক আছে, 14 জন আমার এখানে ডিপোজিট করছে, ঠিক আছে। সো 14 জন ডিপোজিট করছে সেহেতু কিন্তু আমি এজেন্ট স্যালারি পাওয়ার যোগ্য, ঠিক আছে। আপনারা কিন্তু দেখে তারপর কিন্তু আবেদন করবেন, না দেখে কিন্তু কখনোই আবেদন করবেন না, ঠিক আছে। আর কিভাবে দেখে সেটাও কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম, ঠিক আছে। ওকে, এখন আসি হচ্ছে রেফার কমিশন। আপনি যদি কোনো ব্যক্তিকে রেফার করেন, কিভাবে আপনি রেফার কমিশনটা নেবেন, এখানে দেখতে পাচ্ছেন যে কোনো ব্যক্তি যদি 300 থেকে 500 টাকার মধ্যে ডিপোজিট করে তাহলে আপনি পাবেন হচ্ছে 80 টাকা বোনাস পাবেন, ঠিক আছে। এবং যে ডিপোজিট করছে সে 80 টাকা পাবে, ঠিক আছে। এভাবে করে দেখতে পাচ্ছেন যে চার্টটা রয়েছে, এই চার্টটা আপনারা একটু দেখে নেবেন। সো আপনার রেফারে যদি কোনো ব্যক্তি জয়েন করে 500 টাকা ডিপোজিট করে বা 1000 টাকা ডিপোজিট করে, সেই বোনাসটা আপনারা কীভাবে অ্যাপ্লাই করবেন, সরাসরি চলে যাচ্ছি আমি টেলিগ্রামে। ওকে, টেলিগ্রামে যাওয়ার পর এখন আপনি চাইলে যে যারা টিমের যে বোট রয়েছে আপনি বোটে SMS করতে পারেন, আপনি চাইলে যারা যে অফিসিয়াল এজেন্ট তাকেও SMS করতে পারেন। সো আমি বটেই SMS করব, ঠিক আছে। আমি লিখব GIVE, give me ফার্স্ট FRIST ফার্স্ট ডিপোজিট বোনাস, give me ফার্স্ট ডিপোজিট বোনাস, ওয়ালেট সেট আপ কমপ্লিট, WALLET, ওয়ালেট SETUP সেট আপ কমপ্লিট, ওয়ালেট সেট আপ কমপ্লিট, ঠিক আছে। ওয়ালেট সেট আপ বলতে আপনাকে যদি আপনি রেফার বোনাস নিতে চান, মাস্ট বি আপনি যাকে রেফার করেছেন তার কিন্তু উইথড্রয়াল ওয়ালেট বিকাশ নগদ সেট আপ থাকতে হবে, না হলে কিন্তু আপনি এই রেফার বোনাসটা কিন্তু পাবেন না, ঠিক আছে। ওকে, এরপরে আপনি এখানে লিখবেন মাই ইউআইডি হচ্ছে এত এত, ঠিক আছে। আপনার ইউআইডি দিয়ে দেবেন এখানে। এরপর ইনভাইট ইউআইডি আপনি যাকে রেফার করেছেন তার ইউআইডিটা এখানে দিয়ে দেবেন, ঠিক আছে। ওকে, এরপর একটু অ্যারো আইকনে ক্লিক করে স্পেস করে এরপর লিখবেন ডিপোজিট অ্যামাউন্ট, DEPOSIT, ডিপোজিট অ্যামাউন্ট। ডিপোজিট অ্যামাউন্ট কত টাকা ডিপোজিট করেছে, 500 টাকা না 1000 টাকা, এখানে লিখতে হবে, ঠিক আছে, 500 টাকা। ওকে, এভাবে সুন্দর করে SMS-টা সাজিয়ে তাদেরকে পাঠিয়ে দিবেন, তারা বলবে প্রসেসিং এবং কিছুক্ষণ পরে আপনাকে বোনাসটা দিয়ে দিবে, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছেন। ওকে, আচ্ছা, আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি, এই যে এজেন্ট বোট আছে যারা ম্যামের, এই বোর্ডটা কিন্তু অবশ্যই আপনার কাছ থেকে স্ক্রিনশট চাইবে, ইউআইডি স্ক্রিনশট, ঠিক আছে। এই ইউআইডি স্ক্রিনশট দেখবেন, লিখবে যে এরকম লিখবে, দেখেন আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন, প্লিজ সেন্ড ইয়োর ইউআইডি স্ক্রিনশট ফার্স্ট, এরকম কিন্তু একটা টেক্সট পাঠাবে, ঠিক আছে। তো আপনি কি করবেন, আপনি তখন আপনার বিজিটি গেমের অ্যাকাউন্ট লগ আউট করে দেবেন, ঢুকে লগ আউট করে দেবেন, আবার লগ ইন করবেন। লগ ইন করার পর আপনার অ্যাকাউন্ট সেকশনে গিয়ে একটি স্ক্রিনশট নিতে হবে এবং সেই স্ক্রিনশটটা যারা এজেন্টের যে বোট রয়েছে এই বোটে আপনাকে পাঠাতে হবে, ঠিক আছে। আশা করি সবগুলো বিষয় একদম প্রপারলি আলোচনা করেছি। এরপরে যদি আপনাদের প্রবলেম থাকে তাহলে কিছু করার নাই ভাই, ঠিক আছে। ভিডিওটা মনোযোগ সহকারে দেখে আপনারা সমাধান করে নেবেন, ঠিক আছে। আজকে ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।